আমি 18 বছরের তরুণ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে, আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু, আপনার নাম কি? জোনাকি। জোনাকির গ্রামের বাড়ি কোথায়? সিলেট হবিগঞ্জ। জোনাকি, তোমার পরিবারে কে কে আছে বোন? পরিবারে শুধু আম্মু একা। পরিবারে কে কে আছে? আম্মু আর আমি। আপনার আম্মু আর আপনি, তাই তো? আপনার পরিবারটা কিভাবে চলে? ভাইয়া আম্মু বাসায় কাজ করে, যেটুকু ইনকাম করে তা আমি আর আম্মু চলি কোনোভাবে, আলহামদুলিল্লাহ। আচ্ছা। জোনাকি, আপনার কথাগুলো একটু ক্লিয়ার ভাবে আসতেছে না, আপনি একটু জোরে যদি বলতেন। ভাইয়া আমি আর আম্মু থাকি, আম্মু পরের বাসায় কাজ করে, দেন আমার যেটা আম্মু আনে ওইটা আমরা খাই। আচ্ছা। জোনাকি, আপনার পড়াশোনা কতটুকু বললেন? ভাইয়া এসএসসি পাস। এসএসসি পাস পর্যন্ত। আপনার বর্তমান বয়স কত? 18 বছর। প্রতিটা মেয়েরই তো স্বপ্ন হয় যে আমি পড়াশোনা করেছি, আমি ভালো কিছু করব। আপনার স্বপ্নটা কি? হ্যাঁ, আমি ডাক্তার হতে চাইছিলাম। আপনি ডাক্তার হতে চেয়েছিলেন, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা জোনাকি, আপনি যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনার দায়িত্ব নিতে চায়, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? হ্যাঁ, আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। আমাদের সাথে যোগাযোগ করলেই হবে? জি। আপনি শিওর? জি ভাইয়া। ইনশাল্লাহ। আচ্ছা জোনাকি, আপনার পার্সোনাল কোনো ফোন নাই? জি না ভাইয়া। আপনার পার্সোনাল কোনো ফোন নাই, তাই তো? জি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন এই বোনটির জীবন গল্প। এই বোনটির পার্সোনাল কোনো ফোন নাই। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আচ্ছা জোনাকি, আমাদের খোঁজ খবর কিভাবে পেলেন? হ্যাঁ, আমার একটা বান্ধবী আপনাদের মাধ্যমে বিয়ে হয়েছে, ওর কাছ থেকে। আমাদের মাধ্যমে বিয়ে হয়েছে আপনার একটা বান্ধবী, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা জোনাকি, মূলত ক্যামেরার সামনে আসার কারণ কি? হ্যাঁ, আমি একটা ভালো মনের জীবন সঙ্গী চাই। আপনি একটা ভালো জীবন সঙ্গী চান, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি ভালো যদি জীবনসঙ্গী চান, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কেমন পছন্দ একটু যদি বলতেন। হ্যাঁ, ভালো মনের মানুষ হলেই হবে, আর কিছু দরকার নেই আমার। ও আচ্ছা, ভালো হলেই হবে, আর কিছুর দরকার নাই। জি। তার বয়স নিয়ে কোনো সমস্যা আছে? জি না ভাইয়া। বয়সটা কোনো সমস্যা নেই, তাই তো? জি। যদি কোনো ভাই আপনার 60 বা 70 বছর হয়, যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, আমি যোগাযোগ করবো। আমাকে একটু ভালো খাবার প্লাস কাপড় দিলেই হবে। ভালো খাবার প্লাস ভালো একটু কাপড় দিলেই হবে, জি। তাই তো? আচ্ছা, তার যদি অতীতে কোনো বউ বা কেউ থাকে? আমার কোনো সমস্যা নেই। সতীনে মারামারি করবেন না তো? না ভাইয়া। ভেবে বলছেন? জি। সুপ্রিয় দর্শক, এই বোনটির জীবন গল্প আপনারা শুনলেন। খুব অল্প সময় কারো জীবন গল্প তুলে ধরা যায় না। আমরা যথেষ্ট ট্রাই করেছি ওনার সাথে কথা বলে আপনাদের মাধ্যমে তুলে ধরার। যদি কোনো ভাই বোন ওনার সাথে যোগাযোগ করতে চান, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, ইনশাআল্লাহ যোগাযোগ করিয়ে দিব আমরা। ওকে বোন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শেয়ার করার জন্য একটা আপন মানুষ চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ফুটফুটে সুন্দর একটি বোন রয়েছে, আজ আমরা তার জীবন গল্প আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি। আপু, আপনার নাম কি? জোনাকি গ্রামের বাড়ি কোথায়? সিলেট হবিগঞ্জ। আচ্ছা জোনাকি, সিলেট হবিগঞ্জ বাড়ি। আপনার পরিবারে কে কে আছে জোনাকি? পরিবারে কেউ নেই, আমি চাচা চাচির কাছে মানুষ হয়েছি। আপনার পরিবারে কেউ নাই, চাচা চাচির কাছে মানুষ হয়েছেন, তাই তো? জি। আচ্ছা, আপনার চাচা চাচি কেমন দেখাশোনা করে এখন বর্তমানে আপনাকে? ভাই অনেক অত্যাচার করে, ঠিকভাবে খাইতে দেয় না। ঠিকভাবে খাইতেও দেয় না? জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা জোনাকি, আমাদের খোঁজ খবর কিভাবে পেলে তুমি? পাশে গ্রামে আমার একটা বোনের বিয়ে হয়েছে, সে বলছে আপনাদের কথা, তারপর আপনাদের সাথে যোগাযোগ করছি। পাশের গ্রামে আমার একটা বোনের বিয়ে হয়েছে, সে বলছে আপনাদের সাথে কথা বলতে। আচ্ছা, ঠিক আছে। তুমি আমাদের ক্যামেরার সামনে মূলত কেন এসেছো, কেন এই প্রতিবেদনে এসেছো? ভাইয়া সুখ দুঃখ শেয়ার করার জন্য একটা আপন মানুষ চাই আমি। সুখ দুঃখ শেয়ার করার জন্য একটা আপন মানুষ চাচ্ছ, তাই তো? জি। মানুষটা কেমন হতে হবে? ভালো মনের মানুষ হলেই হবে। ভালো মনের মানুষ হতে। ও, মানুষটা অনেক ভালো মনের হলো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাট মানুষটার যদি একটা পা না থাকে? সমস্যা নাই ভাই, আমি রাজি আছি। আপনার কোনো সমস্যা নাই? জি না। আচ্ছা, ঠিক আছে। যদি তার আর্থিক অবস্থা খারাপ হয়? হ্যাঁ, তাতেও সমস্যা নাই। তাতেও আপনার সমস্যা নাই? না। ভেবে বলছেন? জি। দেখ, মাশাআল্লাহ।
যদি ওই মানুষটার অতীতে কোনো বউ থাকে, অতীতে কোনো বাচ্চা থাকে, অতীতে তার বউ আছে কিন্তু সে অসুস্থ, তার একটা জীবন সঙ্গী প্রয়োজন, এই জন্য যদি তোমাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি করবা? হ্যাঁ আমি রাজি, সমস্যা নেই। রাজি আছো? ভেবে বলতেছো? জি ভাইয়া। তোমার বর্তমান বয়স যেন কত বললা? 18। 18। তুমি 18 বছরের একজন তরুণী, তাই না? জি। 18 বছরের তরুণী হয়ে 70 বছরের লোককে বিয়ে করবা কেন? টাকার জন্য? না ভাইয়া, আমি ভালোবাসার জন্য তারে বিয়ে করব। সে তো 2 দিন পরে মারাই যাবে, তাহলে? সে 2 দিন আগে আমাকে যে ভালোবাসাটা দেবে ওইটা নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিব। মার্শাল্লাহ মার্শাল্লাহ, সে 2 দিন আগে যে আপনাকে ভালোবাসাটা দেবে এটা নিয়ে কাটিয়ে দেবেন, তাই তো? জি। আচ্ছা, তার বউ যদি থাকে, হ্যাঁ, তার বউয়ের সেবার জন্য যদি আপনাকে বিয়ে করতে চায়, তার বউ অসুস্থ, পরে আপনি সুযোগ নেবেন না তো? অত্যাচার করবেন না তো? না ভাইয়া। সত্যি জি। ভেবে বলছেন? জি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। আমাদের সাথে যোগাযোগ করলে হবে মানে বুঝলাম না। আপনাদের সাথে যোগাযোগ করলে আমার খোঁজ পাবে। কেন, আপনার পার্সোনাল কোনো ফোন নাই? জি না ভাইয়া। এই বয়সে ফোন নাই, এটা কি মানা যায়? জি ভাইয়া, ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই খারাপ, আমাকে ফোন কিনে দেওয়ার সামর্থ্য তাদের নাই। আপনাকে ফোন কিনে দেওয়ার সামর্থ্য নাই তাদের? জি। ও আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই বোনটির জীবন গল্প, আত্মনাদ আপনারা শুনলেন। খুব অল্প সময় কারো জীবন গল্প তুলে ধরা যায় না, যতটুকু চেষ্টা করেছি আমরা তুলে ধরেছি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান, ওনার সাথে কথা বলতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন। ওকে বোন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু, আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে আপনাকে আমরা নিমন্ত্রণ জানাইছি, আপনি আসছেন। তো যাই হোক, কিছু কথা কোনো কিছুই বাদ না রেখে আপনার জীবনের হিস্টোরি আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করেন। জি, আমি ভালো একটা মনের মানুষ চাই, এটার জন্য আমি অনেক দিন যাবৎ ভিডিও করতেছি। এরকম কোনো ছেলে আমাকে সাড়া দেয় নাই। আমি তার ঘরে বউ হয়ে যাইতে চাই, তার হাতে হাত রেখে সারা জীবন পার করতে চাই, এরকম একজন মানুষ চাই। তার যদি বাচ্চা থাকে আমার সমস্যা নেই, বিবাহিত হয় আমার তাতেও কোনো প্রবলেম নেই। আমি মনে করব যে তার বউ আমার বড় বোন, যেহেতু আমার বড় বোন নাই, আমি মনে করব তার বউ আমার বড় বোন। যেহেতু আমি এরকম একজন মানুষ চাই যাতে আমার পাশে ছায়ার মতন দাঁড়াবে। আমার বয়স হয়ে গেছে 22 বছর, এখনও আজ পর্যন্ত মানে এখনকার যুগের মেয়েরা 18 বছর পরেই ঘরে থাকে না। তো যাই হোক, আমি আমার মা বাবার কথা চিন্তা করে আমি কখনো রিলেশনে যাই নাই। স্কুল লাইফের রিলেশনের প্রস্তাব আসলেও আমি যাই নাই। কিন্তু এখন যখন বিয়ের বয়স হয়েছে, এখন দেখা যায় কি যৌতুকের জন্য আমার বাবা আমাকে বিয়ে দিতে পারে না। যেই আসে বলে ছেলেকে গয়নাগাটি দিতে হবে, আবার অনেকে বলে ছেলের ঘর সাজায় দিতে হবে, আবার অনেকে বলে 2-2.5 লাখ টাকা যৌতুক দিতে হবে। তো আমার বাবা রিক্সা চালায়, পুরো সংসার আমার বাবা টানে। আমাকে এসএসসি পর্যন্ত পড়াশোনা আমার বাবাই করাইছে, আর কেউ তো করায় নেই আমাকে। আর আমার বোন দুটাকেও পড়াশোনা করায় আমার বাবাই করায়, আর কেউ তো আমার বাবার পাশে দাঁড়ায় না। যদি ভাই থাকতো তাহলে দাঁড়ানোর মতো মানুষ থাকতো, কিন্তু ভাই নাই, ওরকম কোনো মানুষও আমার বাবার নাই, আমাদেরও কেউ নাই। যাই আমার হোক, কেউ আমি নাই। আরেকটা প্রশ্ন করি, তারপরে আপনি কিছু কথা বলেন। আপনার মানে জন্মস্থানটা কোথায়? আমার জন্মস্থান ঠাকুরগাঁ। ঠাকুরগাঁ। মানে এটা তো জেলা না? জেলা ঠাকুরগাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? মিথিলা। মিথিলা। সুপ্রিয় দর্শক, দেখেন মিথিলার বয়স 22 বছর হয়েছে, সে একজন ভালো পাত্র চাচ্ছে। মানে কতটা কষ্ট পেলে সে বলে দ্বিতীয় বউ হিসেবেও সে ঘরে যেতে চায়, তবু একটা স্বামী চায়, সে সতীনেরও ঘর করতে চায়। যদি স্বামী তাকে ভালো রাখে, যদি তার অনুমতি থাকে, সে বড় বোন হিসেবে তার সাথে সংসার করবে। মানুষ আসলে পিঠ দেওয়ালে না ঠেকলে এই ধরনের কথাবার্তা বলে না, কতটুকু অসহায়। এত সুন্দর একটা মেয়ে, পরীর মতো মেয়ে, যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না, তাই আমাদের ক্যামেরার সামনে আসছে। যাই হোক, আবার কিছু কথা তুমি বলো আপু। আমি বলবো, আমি তো এতদিন যাবৎ বলেই আসতেছি, কোনো ভাই তো আর আমার পাশে দাঁড়াইতেছে না। আপনার কোনো বোনও নাই? না। ভাই নাই? আপনার পরিবারে কি আপনি একাই না? না না, আমার পরিবারে 2টা বোন আছে, বোন আর আছে। আমরা 3 বোন। তিন আমি বোন। সবার বড়, এই কারণে সবার থেকে আমার কষ্টটা বেশি। অনেক অনেক ভাইরা ভাবে আমার দায়িত্ব নিলে নাকি আমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, কিন্তু না, শুধু আমার দায়িত্ব নিলেই হবে, আমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে না। তো যাই হোক, আমার পাশে আমার বাবা ছাড়া ধরতে গেলে কেউ নাই পৃথিবীতে। এখন আপনার বাবা তো রিক্সা ভ্যান চালায় না? না, সে কি সুস্থ রিক্সা আছে? চালায়। সে কি এখন পায়ে সুস্থ রিক্সা। সুস্থ আছে? মোটামুটি সুস্থ। মোটামুটি সুস্থ, কিন্তু কষ্ট করে, খুবই কষ্ট
কষ্ট করে জীবনযাপন করতেছে, আপনাদের নিয়ে বেঁচে আছে আপাতত। হ্যাঁ। তা আপনার ফোন নাম্বার আছে? না ভাই, আমার ফোন নাই। আমার বাবা আমাকে একটা ফোন কিনে দিছিল, কিন্তু সেটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বাবার। এই অ্যাক্সিডেন্টের কারণে ফোন আর আমার মার একটা সেলাই মেশিন, সেটা আমিও চালাইতাম, এই দুইটা বিক্রি করে দেওয়া হয়েছে। কারণ আমাদের তো আর আর্থিক নাই যে আমাদের সেভিংস আছে ওইখান থেকে নিয়ে আমার বাবার চিকিৎসা করবো। ঠিক আছে, আমরা জানলাম। দেখেন ভাই, আসলে এই যুগে কারো ফোন নাই কেউ বিশ্বাস করবে না, কিন্তু মেয়ে তার হিস্টোরি বলেছে, তার একটা ফোন ছিল, একটা সেলাই মেশিন ছিল, বাবার অসুস্থতার কারণে বিক্রি করা হয়েছে। তো যদি কেউ মেয়েকে বিয়ে করতে চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে, অযথা ভিডিও কল দিবেন না। সবারই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, আল্লাহ হাফেজ। আপনাদের মাঝে আবারও আসলাম। সেরকম কোনো মানুষ পাই নাই আমার পাশে দাঁড়ানোর মতো। কেউ অসহায় বিদায়, এই কারণে কেউ আমার পাশে দাঁড়ায় না। আরও শুনছে আমার বাবার অ্যাক্সিডেন্ট করছে, এই কারণে কেউ আমার পাশে দাঁড়ায় নাই। তো আমি এরকম একজন মানুষ চাই যাতে তার মন অনেক ভালো হবে, সে আমার পাশে থাকবে। একজন বড় ভাই না, স্বামী হিসাবে সে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে, ছায়া হিসাবে সারা জীবন থাকবে। আমি এরকম একজন মানুষ চাই যাতে লাল শাড়ি পরে তার বাড়িতে আমি ঢুকতে চাই, আবার সেই বাড়ি থেকে আমি সাদা কাপড় পরে বাড়িতে চাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা সম্পদ জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমার নামটা কি? মিথিলা। মিথিলা। তোমার হোম ডিস্ট্রিক্ট? ঠাকুরগাঁ। ঠাকুরগাঁ। তোমার নাম মিথিলা। জি। যাই হোক, তোমার ফ্যামিলি থেকে কে আছেন? আমার ফ্যামিলিতে আছে আমার বাবা মা আর আমরা 3 বোন। 3 বোনের ভিতরে বড় কে? আমি বড় আর আমার ছোট 2টা বোন আছে। আচ্ছা, তোমার বয়সটা কত? আমার বয়স 22। 22। আচ্ছা, আমাদের ভিডিওতে কি জন্য আসছো? সহযোগিতা লাগবে না বিয়ের সাথে জন্য? ভাইয়া, সহযোগিতা আমার সেরকম ভাবে চাই না। যদি কোনো ভাইয়া আগায় আসে তাহলে এটা কোনো সমস্যা না, আমি নিব। কিন্তু আমি এরকম একজন মানুষ চাই যাতে সে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য। আচ্ছা। আমার হাতে হাত রেখে সারা জীবনের জন্য বলবে যে আমি সারা জীবনের জন্য তোমার পাশে থাকতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার হাত ছাড়তে চাই না। এরকম একটা মানুষ চান না? তো যাই হোক, অনেক প্রবাসী ভাই আছে আমাদের ভিডিও দেখে, আমাদের প্রবাসী ভাই ভিডিও অনেক বেশি দেখে। অনেক প্রবাসী ভাই আছে, তার ওয়াইফ একটা বাচ্চা থুয়ে তাকে কষ্ট দিয়ে টাকা পয়সা হাতে নিয়ে চলে গেছে। এরকম ম্যান হলে কি আপনার চলবে? ভাইয়া, বয়স কোনো ম্যাটার না। আর তার যদি বউ থাকে, সে যদি বউ রাইখা সে যদি বলে যে তার বউর অনুমতি নিয়ে যদি বিয়ে করে, বা সে যদি দোনো বই রাখতে পারে, আমার তো কোনো সমস্যা নেই। আমি আর মনে করবো সে আমার বড় বোন, যেহেতু আমার বড় কোনো বোন নাই, আমি মনে করবো সে আমার বড় বোন। উনি আমাকে অবহেলা করলো, আমি ওনাকে ভালোবাসার চেষ্টা করবো। সতীনের মতো করতে চলবেন না। না না, ওরকম কেন দেখবো? সবাই তো সতীনের পরিচয় দেয়, আমি নাহলে বড় বোনের পরিচয় দিলাম, সতীনের পরিচয় না দিয়ে। আচ্ছা, অনেকে আছে প্রবাসী বাইরে অনেক কষ্ট করে, ওখানে প্রবাসে যারা থাকে তারাই বোঝেন। অনেকে আছে যে 5 লাখ 10 লাখ টাকা কাবিন করে 5-6 মাস পরে চলে যায় টাকা পয়সা নিয়ে। আপনাকে কাবিনের জায়গায় কত টাকা তুলতে চান? আমি কোনো কাবিনে উনি যদি আমাকে খুশি হয়ে যা দিবে তাই। আর আমি এরকম একজন মানুষ চাই যাতে কাবিনে আমি কোনো টাকা পয়সা চাই না, কাবিনে সেই রেজিস্ট্রি পেপারে যাতে তার নামটাই লেখা থাকে, আমি লিখতে চাই যাতে সারাসারির পর আমি তাকেই পাই। দোয়া করি, আমি কখনো আশা করি কখনো আল্লাহ পাকে ওরকম কোনো দিক আমাকে নিয়ে যাবে না তার সাথে আমার সারাসারি হবে। মানে দুই কথা হোক, এটা আপনি চান না? আপনি তো মুসলমান না? হ্যাঁ, নামাজ কালাম তো পড়া হয়। ইনশাল্লাহ আমি ঝগড়াঝাড়ি পছন্দ করি না, বা আমি চেষ্টা করব সে তারা প্রবাসে থাকে, তাদের ভালোবাসার অনেক অভাব। ওনারা কি সবাই টাকা খুঁজে, কিন্তু আমি টাকা না, আমি ভালোবাসা চাই। আমি ভালোবাসার চেষ্টা করবো, ওনারা যে দিক থেকে সুখে থাকবে আমি ওইটা করার চেষ্টা করবো। আমি অবহেলা করতে চাই না, আমি চাই না কেউ আমার সাথে 2 নম্বরই করুক, অবহেলা পাত্র আমাকে দেখুক। আমি গরিব বলে গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান আছে। অনেক ভাইয়েরা আছে যে মেয়েদেরকেও, আমাদের মতন অসহায় মেয়েদেরকে ঠকায়, কিন্তু আমি ওরকম কোনো মানুষ চাই না। আমি একজন ভালো মনের মানুষ চাই, বা আমিও তার সাথে ভালো বিহেভ করবো, ভালোবাসা দিব। আমার সাধ্যের মধ্যে যতটুকু ভালোবাসা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আপনার কি ফোন আছে? না ভাইয়া, ফোন নাই। আচ্ছা, মেয়েটার কোনো ফোনে কারোর জীবন গল্প 2-4-5 মিনিটের মধ্যে শেষ করা যায় না? যাক, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। শেয়ার করার জন্য একটা আপন মানুষ চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের কত আশা পূরণ হয়, আমার কি মনের আশা পূরণ হবে না? আমি তো একটা ভালো মনের জামাই চেয়েছিলাম, আমি কি আমার জামাইয়ের দেখা পাবো না? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ফুটফুটে একটি সুন্দর বোন রয়েছে, আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আপু, আপনার নাম কি? আমার নাম প্রিয়া। প্রিয়ার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট।
প্রিয়ার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, আপনার বাবা আছে। জি। আচ্ছা প্রিয়া, আপনার পড়াশোনা কতটুকু? ইন্টার পাস। ইন্টার পাস। জি। আপনার বর্তমান বয়স কত প্রিয়া? বর্তমান বয়স 24। 24 বছর। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা রিক্সা চালায়। আপনার বাবা রিক্সা চালায়, তাই তো? ঠিক আছে, আপনার বাবা রিক্সা চালায়। তো আপনার পরিবারটা কিভাবে চলে প্রিয়া? আমার পরিবারটা অনেক কষ্টে চলে। আমার পরিবার বাবা রিক্সা চালালে খেতে পারি, না হলে না খেয়ে থাকতে হয়। আপনার বাবা রিক্সা চালালে আপনি খেতে পারেন, না হলে আপনার না খেয়ে থাকতে হয়, তাই তো? জি। এভাবে চলতেছে। জি। আপনার ইচ্ছা করেন আমি একটু ভালোভাবে জীবনযাপন করি, ভালোভাবে বাঁচি? ইচ্ছে করলেও তো এখন উপায় নাই, কারণ গরিব হয়ে জন্ম নিচ্ছি। ইচ্ছা করলে উপায় নাই, গরিব হয়ে জন্ম নিয়েছেন, তাই তো? আচ্ছা প্রিয়া, প্রতিটা মেয়েরই তো স্বপ্ন থাকে বড় হয়ে কেউ হবে ডাক্তার, কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ বা নার্স। আপনার স্বপ্ন কি ছিল? আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু গরিব বলে বেশি পড়াশোনা করতে পারি নাই, স্বপ্ন পূরণ করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আপনি গরিব বলে পড়াশোনা করতে পারেন নাই, আপনার স্বপ্নও পূরণ হয় না, তাই তো? জি। আচ্ছা প্রিয়া, আমাদের খোঁজ খবর কিভাবে পেলেন আপনি? এই জায়গা থেকে আমার একটা আপুর বিয়ে হয়েছিল, তো সে অনেক সুখে আছে, তার থেকে আমি আপনাদের সাথে মানে যোগাযোগ করছি। ও আচ্ছা আচ্ছা, আপনি প্রতিবেদনে মূলত এসেছেন কেন? ভালো মনের একটা জামাই চাই। আপনি একটা জামাই চাচ্ছেন, তাই তো? জি। জামাইটা দেখতে কেমন হবে? দেখতে যেমনই হোক, ভালো মনের হতে হবে। দেখতে যেমনই হোক কিন্তু ভালো মনের মতো হবে, তাই তো? জি। সে যদি নেশা করে বা বাজে কোনো অভ্যাস থাকে তাহলে সমস্যা হবে? তাহলে ভালো মনের যারা, তারা জীবনে এসব করবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কথা ভালো ছিল। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। আপনার পার্সোনাল ফোন নাই? জি না, আমার পার্সোনাল কোনো ফোন নেই। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন এই বোনটির জীবন গল্প। এই বোনটির পার্সোনাল কোনো ফোন নাই। যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার সাথে যোগাযোগ করতে চান, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করে দেবো। ওকে বোন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।